আসসালামু আলাইকুম। আজকে দেখাবো হাতা কাটার খুব সহজ একটা পদ্ধতি। যারা একেবারেই নতুন তারা যদি আমার এই ভিডিওটি দেখেন, ইনশাল্লাহ হাতাটা কিভাবে কাটতে হবে তা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো চলুন দেখাই এই হাতাটা কিভাবে কাটবো। এখানে আমি হাতা কাটার জন্য মানে হাতার কাপড়ের পিস নিয়েছি এবং এটাকে প্রথমে আমি দুটো ভাঁজ করে নিয়েছি। এরপর এই কাপড়টাকে এভাবে করে ভাঁজ করে নিব। তো এখান থেকে হাতার লম্বাটা আমি নিব। হাতার লম্বা হবে 15 ইঞ্চি। সেলাইয়ের জন্য এখানে আমি আরো 1 ইঞ্চি কাপড় বেশি নিব, তাহলে হবে 16 ইঞ্চি। আমি এই 16 ইঞ্চি বরাবর এখানে দাগ দিয়ে দিব এবং এখানে যে দাগটা দিলাম এই দাগের থেকে নিচের দিকে 3 ইঞ্চি বরাবর একটা দাগ দিব এবং এটাকে যে এভাবে করে একটু রাউন্ড শেপ দিয়ে এইভাবে নিব। তো আমার এখানে যে হাতার কাপড়টা আছে, এখানে আমার হাতার কাপড়ের মানে বগলের নিচে এখানে জয়েন্টটা দেওয়া লাগবে। তো জয়েন্টের কাপড়টা এখানে যে হাতার কাপড়টা বাঁচলো এটা দিয়ে আমি এখানে এই সাইডের যে জয়েন্টটা দিতে হবে সেটা দিয়ে দিব। তো এখন হাতার মোড়ার মাপটা নিব। হাতার মোড়ার মাপ আছে 11 ইঞ্চি, তার অর্ধেক হবে 5.5 ইঞ্চি। আমি 5.5 ইঞ্চি বরাবর দাগ দেব। তো এখানে এই যে এই কাপড়টা কিন্তু এভাবে করে থাকবে। তো এখানে যে যতটুকু কাপড় আমার কম আছে, সাইড থেকে যে কাপড়টা আছে সেটা দিয়ে এখানে আমি এই কাপড়টা জয়েন্ট দিয়ে নিব। তো এখন আমি যে মাপটা দিলাম সেই অনুযায়ী কাপড়টা কেটে ফেলবো। এখান থেকে যে দাগটা দিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি উপরে আমি কাপড়টা কাটবো, এই যে এভাবে করে। এবং সাইডের যে কাপড়টা আছে এটা এই যে এভাবে করে কেটে ফেলবো। সাইডের যে জয়েন্টটা আছে এই জয়েন্টটা আমি কেটে ফেলবো। এরপর এখানে যে কাপড়টা আছে এই কাপড়টাকে এই যে সমানভাবে ভাঁজ করে নিব এবং এটা এভাবে করে রেখে এই সাইড থেকে এই যে এভাবে করে রাখবো, তাহলেই হবে। মানে 1/2 ইঞ্চি নিচের দিকে রেখে তারপর আমি মাপটা নিব। আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি। এরপর এখানে যে মোড়ার মাপটা সেটা কিভাবে নেবেন, বডির মোড়া আপনি যতটুকু নিয়েছেন তার থেকে এখানে 1.5 ইঞ্চি কাপড় বেশি নেবেন। আমি এখানে যে কামিজটা কেটেছি এখানে হাতার মানে বডির যে মোড়াটা সেটা নিয়েছিলাম 6.5 ইঞ্চি, আর হাতার মোড়া কাটার সময় আমি 1.5 ইঞ্চি বাড়িয়ে তারপর কাটবো। তাহলে 6.5 ইঞ্চির সাথে যদি আমি আরো 1.5 ইঞ্চি অ্যাড করি তাহলে হবে 8 ইঞ্চি। এই 8 ইঞ্চি বরাবর এখানে দাগ দিব, আর সেলাইয়ের জন্য এখানে আমি আরো 1 ইঞ্চি বেশি নিব। 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি আপনার দুটোটাই নিতে পারেন, কোনো সমস্যা হবে না। এরপর এখানে যে হাতার যে মুহুরির যে মাপটা আছে এই মাপটা আর এই যে এখানে যে বাড়তি যে অংশটুকু নিয়েছি এটাকে এই যে এভাবে করে দাগ দিয়ে দিব। এবং সেলাইয়ের জন্য বাড়তি এই যে এভাবে যে আমি সাইডে যে কাপড়টা কেটেছি এখান থেকে এটা এভাবে করে নিয়ে নিব, তাহলেই হবে। তো হাতার এই সাইডে আপনারা যদি একটু ফিটিং ধরনের পড়তে চান তাহলে কিন্তু এই যে মোড়ার দিকটা ঠিক রাখবেন। তারপর এটাকে এই যে একটু 1/2 ইঞ্চি এভাবে করে ভিতর দিকে দিয়ে তারপর আপনারা মাপটা নেবেন। তাই নিচের দিকটা ওইভাবে করে 1/2 ইঞ্চি উপর দিকে উঠে যাবে। আপনারা যাতে ভালো মতো বুঝতে পারেন আমি অন্য একটা কালারের চক নিয়েছি, এই যে এভাবে করে। এবং নিচের যে দাগটা আছে এটাকে এভাবে করে এই মাপ অনুযায়ী এভাবে করে দিয়ে দিতে হবে। এবার যে দাগটা দিলাম এই যে সাইডের যে দাগ আছে সেই দাগ বরাবর আগে আমি কাপড়টা কেটে বাড়তি কাপড়টা আলাদা করে ফেলবো এবং এখানে যে মাপটা আছে এই মাপটা এই যে এই বরাবর ঠিক রাখবো, রেখে তারপর আমি কাটবো। এখানে কিন্তু 1/2 ইঞ্চি আমি কাপড় বেশি নিয়েছিলাম, তো এটাকে এইভাবে করে নিয়ে তারপর আমি কাটবো এবং সাইডের যে দাগটা দিয়েছে সেই দাগ অনুযায়ী এই কাপড়টা আমি কেটে ফেলবো। তো বডির মাপ অনুযায়ী আমার এখানে হাতাটা কাটা হয়ে গেছে। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো যারা একেবারেই নতুন আপনারা যদি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আপনাদের এই হাতা কাটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। আর তারপরে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।